আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার। আমরা গতকালকে সকাল 10টা থেকে প্রভাত সঙ্গীত, 11টা থেকে এই 24 ঘন্টা কীর্তন শুরু হয়। এই যে কীর্তন শুরু করা হলো গত বছরের সমাপ্তি দিন এবং আজকে ঠিক 11টার সময় আমাদের কীর্তন শেষ করা হয়, অর্থাৎ এই নববৎসরের শুভ সূচনা করা হয়। এই কীর্তনের মাধ্যমেই আমরা সবাই জানি, কীর্তনের মাধ্যমে জিহ্বা পবিত্র হয়, মুখ পবিত্র হয়, কান পবিত্র হয়, শরীর পবিত্র হয়, এত কিছু পবিত্র হওয়ার সাথে সাথে মনও পবিত্র হয়। আর যখন মন পবিত্র হয় তখন আত্মাও পবিত্র হয়। আর আমরা জানি যে আমরা যে জায়গায় কীর্তন করি সেখানেই পরম পুরুষ উপস্থিত হয়ে থাকে, তার কেন্দ্র নাভিকে সেখানে প্রতিষ্ঠিত করে। বলা হয়েছে যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানা চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারায়ণকে জিজ্ঞেস করলেন যে আপনার বাসস্থান কোথায়, আপনি কোথায় থাকেন? নারায়ণ কি বললেন? যেখানে আমার ভক্তগণের যেখানে সমাগম, যেখানে আমার উচ্চস্বরে প্রশংসা করা হয়, আমার গুণগান করা হয়, আমি সেখানেই আমার কেন্দ্র নাভিকে স্থাপনা করে থাকি। তো তাই আমরা যে এই 24 ঘন্টা এখানে কীর্তন করলাম দেবজি আনন্দমার্গ স্কুলে, এই কীর্তনের ফলে আমাদের শুধু দেবজিবাসী নয়, শুধু হেমতাবাদ নয়, শুধু উত্তর দিনাজপুর নয়, সারা পৃথিবী এর মাধ্যমে পবিত্র হচ্ছে এবং হল। তো তাই আমরা এখন আপনাদের মধ্যে আমাদের এক দাদা রয়েছেন, তিনি আমাদের আনন্দনগর কৌশিকী জুনিয়র হাই স্কুলের প্রিন্সিপাল দাদা, আপনাদের সবার পরিচিত আচার্য হরি প্রেমানন্দ বদুর দাদা। দাদাকে আমি অনুরোধ করব আপনাদের সামনে এসে কিছু বলার জন্য। সবাইকে নমস্কার, ধন্যবাদ। সবাইকে নমস্কার। এখানে বসে যারা যারা শুনছেন তাদের জন্য শুভ নববর্ষের শুভেচ্ছা, আর যারা বাইরে থেকে শুনছেন তাদের জন্য শুভ নববর্ষের সবাই শুভেচ্ছা। আমাদের 24 ঘন্টা ব্যাপী অখণ্ড কীর্তন, তারপরে সাধ্যায় পাঠ শেষ হয়ে গেল। যেহেতু আমাদের সাধ্যায় পাঠ বাবার নিজের দেওয়া প্রবচন, সেজন্য তার উপরে বলার বিশেষ কিছু থাকে না। তবুও আমরা যে কীর্তন করেছি, কীর্তন সম্পর্কে কিছু আমি বলবো। অ্যাকচুয়ালি আমাকে মোটামুটি সবাই চিনেন, কেউ কেউ আছে চিনেন না, কেউ কেউ আছে চিনেন, তবুও পরিচয়টা একটু বেশি বড় হয়ে গেছে না, মানে হ্যাঁ পরিচয়টা আগেই, অসুবিধা নেই। মানে যে কি হয়, চৈত্র সংক্রান্তি হয় না, সংক্রান্তি দিনেরটা তো সংক্রান্তি হলো, আর আগের দিনটা সংক্রান্তি, তারপরে দিনটা নববর্ষ, তাহলে রাতটা কি? আমার অবস্থা সেই রকম, বুঝতে পারছেন না? হ্যাঁ, যুগক্ষণ বলেন আর সন্ধিক্ষণ বলেন, যাই বলেন, এখন যে যেভাবে বলতে পারেন বলেন, অসুবিধা নাই। জিনিসটা হচ্ছে যে আমরা যে কীর্তন করলাম 24 ঘন্টা কীর্তন, কীর্তনে আমাদের কি হয়, মনটাও অ্যাকচুয়ালি ঊর্ধ্বগতিতে থাকে, উপরের দিকে উঠে যায়। এবার যারা সাধনা করছেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে কীর্তনে আমাদের কীর্তনে মন কোথায় থাকে, ব্যাপার হলো এটা। কীর্তনে আমরা যখন সাধনা করি, যে কোনো কাজ করি, কাজের সময় আমাদের মনটাকে একটা বিশেষ জায়গায় রাখতে হয়, তবে সেই কাজটা সুষ্ঠুভাবে সমাধান হয়। নাহলে কাজটা করার সময় ঠিক ভালো হয় না। সেই জন্য আমাদের কীর্তনের সময় মনটাকে আমরা কোথায় রাখবো? সাধনা যখন করি আমাদের সবার মন রাখার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। মন রাখার জায়গা কিন্তু সবার একই রকম হতেও পারে, আবার নাও হতে পারে।
সেই জন্য সেটার একটা আছে। কিন্তু কীর্তনের সময় কীর্তনটা কিন্তু সবার জন্য একই রকম কীর্তন। এই যে কীর্তন আমরা করছি, কীর্তনে আমাদের মনটা কোথায় থাকলো, মনটাকে আমরা কোথায় রাখবো? আমরা যখন আবর্তন কীর্তন করি, আবর্তন কীর্তনটা সবাই বুঝেন তো, মার্গিরা এখানে সবাই তো মার্গি রয়েছে, সেই জন্য আবর্তন কীর্তনটা বুঝেন। যারা যারা বিশেষ করে ডিএমএসে গেছেন তারা তো বুঝে নেই, আর যারা জানেন তাদের একটু বোঝা আছে। মানে আবর্তন কীর্তন মানে ঘুরে ঘুরে কীর্তন, ঘুরে ঘুরে যখন কীর্তন করি, আমাদের কীর্তন কালেক্টিভ সাধনার পরে ডিএমএসের যখন প্রবচন হয়, প্রবচনের পরে তখন আমাদের মনটা থাকে সহস্রার চক্র। এই জন্য বলে দেওয়া হয় যে আবর্তন কীর্তনই সহস্রার চক্র, মানে মাইন্ডটা সহস্রার চক্রে থাকবে। কিন্তু আমরা যখন জেনারেল কীর্তন করি সবাই মিলে, সাধারণ কীর্তন, এই কীর্তনে আমাদের মনটা থাকে আজ্ঞা চক্রে। এই সময় মনটা কিন্তু সহস্রার চক্রে থাকে না, আজ্ঞা চক্রে মন থাকে। আর আমরা আজ্ঞা চক্রে থেকেই আমরা যে সাধনাগুলো করি সেখান থেকেই আমরা প্রথমে মনটাকে ইয়ে করি, এককেন্দ্রী করি, তারপরে সেখান থেকে যার যার ইষ্টচক্র রয়েছে সেখান থেকে আমরা মন্ত্র জপ করি। যাও কীর্তনে এই যে মাইন্ড মানে মনের স্থান, আমি এই জন্যই বললাম, আমি আজকে অ্যাকচুয়ালি কীর্তনের মাহাত্ম্য, মহিমা, কীর্তনের ব্যাখ্যা, কীর্তনের মানে সবাই বুঝি যারা এখানে উপস্থিত আছে। সব জায়গায় কীর্তন হয়, দাদারা বলতে থাকে। আমি বলতে চাচ্ছি যে কীর্তনের সাথে মনের কি সম্পর্ক, কীর্তন কিভাবে মনের উপরে প্রভাব বিস্তার করে। কীর্তনের মাহাত্ম্য তো বুঝি, কিন্তু কীর্তনটা কিভাবে মনের উপরে প্রভাব বিস্তার করে, কীর্তন কিভাবে মনের যে দুঃখ, কষ্ট, ক্লেশ, হতাশা, নিরাশা, গ্লানি সবগুলোকে ধুয়ে মুছে এক করে দিতে পারে, কি কারণ রয়েছে এর মধ্যে, কি শক্তি রয়েছে, কোথায় কাজ করে, সেটা বলতে চাচ্ছি। সেই জন্য সেটা বললাম যে কীর্তন এবং মন দুটো জিনিস। কীর্তনটা কি হয় যে আমরা যখন সাধনা করি, সাধনায় আপনার সাধনা হতেও পারে নাও হতে পারে, আপনার কারো ফার্স্ট লেসন, কারো সেকেন্ড লেসন, কারো থার্ড লেসন, কারো ফোর্থ লেসন, কারো ফিফথ লেসন, কারো সিক্সথ লেসন, আবার কারো নাম মন্ত্র, যার যেভাবে যে যতটুকু পেরেছেন ততটুকু শিখেছেন, তো সেইভাবেই সাধনা করেন। এইবার কি হয় যে আপনার এর মধ্যে শুধু সাধনা শিখলেই স্কুলে সবাই 4-এ পড়ে কিংবা 2-এ পড়ে, নার্সারিতে পড়ে, তার মানে তো সবাই ফার্স্ট হবে না, সবাই পাস করবে না, কেউ ফেল যাবে, কেউ তার মধ্যে বেস্ট হবে, কেউ বেটার হবে, কেউ গুড হবে, আর কেউ ফেল হয়ে থাকবে। ই গ্রেড, এখন তো গ্রেড হয়ে গেছে ই গ্রেড, কেউ A+ আর কেউ ই গ্রেড। তো এই যে গ্রেড, একই ক্লাসে আবার গ্রেড, ভক্তদের মধ্যেও সেরকম রয়েছে। সবাই ভক্ত সমাবেত হয়েছে এখানে, সবাই ভক্তের দল, কিন্তু তার মধ্যেও গ্রেড রয়েছে, তার মধ্যেও ক্লাসিফিকেশন রয়েছে। কিসের ক্লাসিফিকেশন এটা? ভক্তের মধ্যে কিসের ক্লাসিফিকেশন, মানে কিসের শ্রেণীভেদ? ভক্তের মধ্যে তো শ্রেণীভেদ নেই, কিন্তু ভক্তের মধ্যে ভক্তির শ্রেণীভেদ রয়েছে। ভক্তি কার মধ্যে কতটা জাগ্রত হয়েছে, কার মধ্যে কতটা জাগ্রত হয়, এইটার পার্থক্য রয়েছে। এই জন্য বলছে যে কীর্তন করতে করতে কীর্তন সমাধি হয়। আমরা জানি সর্বিকল্প সমাধি আর একটা নির্বিকল্প সমাধি, আর একটা আছে কীর্তন সমাধি। কীর্তন করতে করতে যখন সমাধিস্থ হয়ে পড়ে তখন সেটাকে বলে কীর্তন সমাধি। কীর্তন সমাধিস্থ হয়ে পড়ে মানে কি, মানে সে মূর্ছা চলে গেল সেরকমটি নয়। কেউ দাদা বলছে যে কেউ তো কাউকে তো দেখিনি যে সে অজ্ঞান হয়ে পড়ে গেল কোথাও কীর্তন করতে করতে, এরকম দেখিনি। হয়তো কারো হয়তো রোগও আছে, রোগও থাকতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, মূর্ছা চলে গেল, মানে কীর্তন সমাধি হয়ে গেল, সেটা তো কীর্তন সমাধি হলো না। কীর্তন সমাধি মানে কীর্তন করতে করতে এতটাই আপ্লুত হয়ে যায়, মন তার এত বেশি এককেন্দ্রী হয়ে যায়, সে সবসময় কীর্তন শুনতেই থাকে আর কীর্তন করতেই থাকে মনের মধ্যে, বাইরে থেকে নয়। এখান থেকে সে যখন বাড়িতে চলে যায় তখন কানের মধ্যে বাজতে থাকে কীর্তন। এটা কিছুক্ষণ পর্যন্ত থাকে, কারো কারো থাকে না, কারো কারো থাকে। দেখবেন এই যে এইখানেই 24 ঘন্টা ছিলেন কীর্তন করতে করতে, তারা দেখবেন যখন বাড়িতে গিয়ে পৌঁছাবেন, যেমন কি হয় ট্রেনের মধ্যে যদি 24 ঘন্টা জার্নি করি, 36 ঘন্টা জার্নি করি, বাড়িতে গিয়েও মানে যে ট্রেনেই বসে আছে, হয় কি না হয়? আবার অনেক সময় তো বাথরুমে গিয়ে উল্টেই যেতে চায়, মনে হয় ট্রেনের মধ্যেই ট্রেনের বাথরুমেই বসে আছে। এই যে একটা ভাব হয়, তার মানে কি সেটা কি ট্রেন সমাধি?
সেটা কোনো সমাধি নয়, সেটা ট্রেন সমাধি নয়, কিন্তু এটা হলো কীর্তন সমাধি। এই যে আপনি কীর্তনটা শোনার পরে কীর্তনটা বাড়ি যাচ্ছেন, সেখানেও কীর্তন, মনে মনে কীর্তন, মনের মধ্যে কীর্তনটা থেকেই যাচ্ছে, বাইরে থেকে নেই। আবার কানের মধ্যে শুনছেন 1 দিন 2 দিন 3 দিন, এটা হতে হতে অনেক সময় হয় কি সবসময় সে কীর্তন শুনতেই থাকে। যখন এমনটি হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে কীর্তন সমাধি। এবার যার যতটুকু হলো, এবার ভক্তের মধ্যে এই যে ভাবটা আসে, যারা বড় বড় ভক্ত রয়েছে, বড় বড় ভক্ত এখানে কাদের বলা হচ্ছে? যাদের ভক্তি অনেকটা এগিয়ে রয়েছে। এবার ভক্তি এগিয়ে রয়েছে এটা বললে কী রকম দেখায় যে ভক্তিটা দাদা কী জিনিস, কেমন করে এগিয়ে থাকলো, এটা কিন্তু দেখার জিনিস নয়। এইটা হচ্ছে মনটা যার এককেন্দ্রীয় হয়ে গেছে, অর্থাৎ মনের মধ্যে যে অন্য কোনো চিন্তা নেই। বলেছে না অনন্য মমতা, অনন্য মমতা হয়ে যখন ভগবানকে ডাকছে, মানে মনের মধ্যে আর কোনো চিন্তা নেই, শুধু ভগবানের চিন্তাতেই রত রয়েছে, শুধু তাকেই ডেকে যাচ্ছে, এক মনে কীর্তন করে যাচ্ছে। এই কীর্তন মানে কি? তাকে ডাকা। কাকে ডাকা? ভগবানকে ডাকা, মানে হরিকে ডাকা। এইবার যারা এখানে রয়েছেন বৈষ্ণবীয় ভক্ত রয়েছেন অনেক, তারা বলতে পারেন কই দাদা হরিকে ডাকছেন, বলছেন হরি কীর্তন, হরি অনন্ত, হরি কথা অনন্ত, হরি কথা বলে শেষ করা যায় না। আবার বলছেন যে হরিকে ডাকছেন, কিন্তু কই একবারও তো হরে কৃষ্ণ বলেননি। এটাও বলতে পারে, তাদের মনে প্রশ্ন জাগতে পারে। বলে তো দিল, এখন কে গিয়ে বলবে যে কই হরিকে তো ডাকেননি, কিন্তু মনে মনে ভাবছে, বাড়িতে বসে বসে ভাবছে, ভাবতেই পারে, ভাবনা আসতেই পারে। তাহলে একবার 1-2বার একটু হরে কৃষ্ণ করলে তো হয়ে যেত, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা তো 1-2বার বললে তাহলে অসুবিধাটা কি? কোনো অসুবিধা নেই তো। এবার কথা হচ্ছে, যদি বলা হয় যে তুমি তো সারাদিন শুধু মামা করেই ডাকো, যশোদা যশোদা করে তো কখনো ডাকনি, তাহলে কি মা শুনবে? অর্থাৎ মায়ের নামটা যশোদা, তো ছেলে কি করে ডাকবে, মেয়ে কি করে ডাকবে? মা করেই না ডাকবে, যশোদা করে তো ডাকবে না। তো সেই জন্য আমাদের যে পিতা, পরম পুরুষ, আমাদের সৃষ্টিকর্তা, তার নামটা একটা নাম হলো হরি। এমনিতে সাধারণত যে কৃষ্ণোত্তর 8শত নাম আছে না, যে 108টা নাম কৃষ্ণের, এই 108টা নামের মধ্যে অনেকগুলো নাম রয়েছে। এর মধ্যে বলছে শুধু 108টা নয়, আরও অনেক নাম রয়েছে। সেই 108টা নামের মধ্যে তো গড নেই আর আল্লাহও নেই, আল্লাহটাও কিন্তু ভগবানেরই নাম, তাহলে আরও বাড়বে না। তো সেই জন্য সব নামেই যদি তার নাম হয়, তাহলে আমরা তাকে নাম ধরে ডাকবো কেন, আর একটা নাম ধরে ডাকবো কিনা? সব নামের মধ্যে থাকতেই পারে, নিজের পিতার যদি 3টা নাম হয়, তাহলে তার 3টা নামে তাকে আমরা ডাকবো না। সেই জন্য তাকে কি করে ডাকবো? বাবা বলেই ডাকবো। এই জন্য ভগবানকে বাবা বলে ডাকাটাই বেটার। তার এতগুলো নাম, হরি করে শুধু ডাকবো, রাম করে ডাকবো, কৃষ্ণ করে ডাকবো, বিষ্ণু করে ডাকবো, ব্রহ্মা করে ডাকবো, গোবর্ধন করে ডাকবো, জিষ্ণু করে ডাকবো, তার এতগুলো নাম রয়েছে। তাহলে তার এতগুলো নামের মধ্যে শুধু একটা নাম ধরে সারাদিন সারা রাত কীর্তন করেই যাব, আর বাকিগুলো থাকবে না, তাহলে কেমন যেন দেখায়, কেমন না দেখায়। আর ঠিক আছে, যে মেনে নিল, যে না মানলো সে বিতর্কে যেতেই পারে। তাহলে সবগুলো এই একটাই লোককেই না ডাকানো হচ্ছে। আর যিনি আমাদের সব কিছু দিয়েছেন, সব কিছু দিচ্ছেন, তাহলে তাকে তো আমরা বাবা বলে ডাকতেই পারি। এই বাবা শব্দটা এই জন্যই যে বপ্র থেকে বাবা, অর্থাৎ সবচাইতে যে প্রিয়জন, সবচাইতে যে আপনজন। এবার সবচাইতে প্রিয়জন আপনজন বলতে গেলে একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার সবচাইতে প্রিয় জিনিসটা কি, সেইটাকে বলছি দিয়ে দাও। কখন দিতে হয় বলেন তো? যারা মার্গিরা আছেন তারা জানেন যে সবচাইতে প্রিয় জিনিসটা দাদারা যখন সাধনা শিখায় বলে যে গুরুর চরণে সমর্পণ করে দাও, তোমার সবচাইতে প্রিয় জিনিস। সেটা এই জন্যই বলা হয় যে সেটার মধ্যে সবচাইতে বেশি মায়ামোহ আর মমতা, এই 3টা জিনিস সবচাইতে বেশি থাকে, বন্ধনটা বেশি থাকে। সেই জন্য সেটা সবার আগে গুরুর চরণে সমর্পণ করে দিতে হয়। এবার বলছে যে সবচাইতে প্রিয় জিনিস কোনটা? এখন বলছে যে দাদা ও অনেক কিছু চিন্তা ভাবনা করলো, চিন্তা ভাবনা করার পরে 5 মিনিট পরে সে উত্তর দিল যে আমার বউ। বলছে সবচাইতে প্রিয় জিনিস জগতের মধ্যে খুঁজে পেল,
হ্যাঁ, তারপর কি হলো যে ঠিক আছে, তাহলে সবচেয়ে প্রিয় যদি যদি এটাই হয়, তাহলে তুমি তাহলে কি করবে? তাহলে এখন তাহলে এটাকেই দিয়ে দাও বাবার চরণে। তারপর বাবার চরণে দিয়ে দাও, আর কি করবে? তাহলে ঠিক আছে। এই যে জিনিসটা হলো যে এখন সবচেয়ে প্রিয় জিনিস, এইবার জিনিসটা আছে এইটা কি করে প্রিয় হলো আর কি করে অপ্রিয় হলো। জাগতিক দৃষ্টিকোণ থেকে সত্যিই প্রিয়, অপ্রিয় নয়। বিপদে আপদে সুখে দুঃখে সবসময় তো সেই থাকে। আপনার যেমনই দুরবস্থা হোক না কেন, ভালো যদি পত্নী হয় অর্থাৎ অর্ধাঙ্গিনী হয়, সে কখনো ছেড়ে যায় না, সে আপনাকে ছাড়বে না। অপর পক্ষে পতিও যদি ভালো হয়, সে আপনাকে ছাড়বে না। জাগতিক দৃষ্টিকোণ থেকে কথাটা কিন্তু খুব একটা ফেলে দেওয়ার মতো নয়। কথাটা যে আপনি যে ফেলে দিবেন, হেসে উড়িয়ে দিবেন কিংবা তাচ্ছিল্য করবেন, সেটা নয়। কথাটা সত্যি জাগতিক সেরকমই হওয়া উচিত। জাগতিক যে স্বামী স্ত্রীর বন্ধন সেরকমটাই হওয়া উচিত, তাহলে সেই সংসারটা অনেক সুখের হয়, শান্তিপূর্ণ হয়। এইবার জিনিসটা হচ্ছে যে এটা কি করে সবচাইতে প্রিয় হলো আর কি করে প্রিয় হলো না, সেটাও একটা ব্যাপার আছে। এইবার আপনার যখন বিপদে আপদে, অর্থাৎ সে প্রিয় ঠিকই, জাগতিক প্রিয়, যখন আপনি মানসিক দিক থেকে হতাশা নিরাশাগ্রস্ত হয়ে যাবেন, আপনাকে তখন কে সান্ত্বনা দেবে, কে বাঁচাবে? আপনার মনের যখন আনন্দ শেষ হয়ে যাবে, আপনি যখন চারদিকে অন্ধকার দেখতে পাবেন, সেই সময়টাতে আপনাকে কে তুলে ধরবে? সেখানে কিন্তু স্ত্রীর ভূমিকা নগণ্য। সেখানে একমাত্র তিনি ছাড়া আর কেউ নেই আপনাকে সেই অবস্থায় তুলে আনার, মানে আপনার হাল ধরে, আপনাকে পাল ধরে আপনাকে চরে নিয়ে যাওয়ার মতো। আর আধ্যাত্মিক দৃষ্টিতে আমরা যারা জগতের মধ্যে রয়েছি, জীব জন্তু মানুষ পশু পাখি সবাই সমান রয়েছে, শুধুমাত্র শরীরগত পার্থক্য। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র শরীরগত পার্থক্য। এই জন্য আধ্যাত্মিকতায় চরম স্তরে যারা থাকে তাদের মধ্যে কোনো পোশাক থাকে না। শুধু পোশাক মানে কোন পোশাক? এইখানে পোশাক মানে কিন্তু শরীরটাকে বলা হচ্ছে। পোশাক মানে আপনি যে জামাটা পরছেন সেইটা নয়, শরীরের যে পোশাক ওখানে সেখানে মাত্র শুধুমাত্র আপনার মনটা থেকে যাচ্ছে, আর কোনো পোশাক থাকছে না। এই জন্যই বলেছিল, যখন আমাদের যে গুরুদেব ছিল রহিদাস, মানে বিহারের, যাকে খুব গুরু হিসাবে তিনি, এই যে জয় সিয়ারাম সিয়া জয় জয় রাম, যিনি এইসব কীর্তন দিয়েছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি দেখো তো সামনের দিকে কি দেখতে পাচ্ছ, তখন ও বলছিল যে আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না, শুধু পশু পাখি দেখতে, মানে পশু, সব পশু মানুষই দেখতে পাচ্ছি না। তাকে মানুষ দেখতে বলা হয়েছিল, যে মানুষ সে দেখতে পাচ্ছে না, মানুষই খুঁজে পাচ্ছে না, সব পশু। অর্থাৎ যারা মানুষ, এই যে শরীররূপী মানুষ, এই শরীররূপী মানুষ যদি শরীর ছেড়ে দেয়, তাদের যে মানসিকতা, তাদের যে মানসিক স্টেজ, সেই স্টেজে যে চিন্তা ভাবনা ক্রিয়া কর্ম, তাদের কাজ সব কিছু কিসের মতো ছিল? পশুর মতো। মানুষ তখনই মানুষ হয় যখন তার মধ্যে মানবিকতা বোধ থাকে, যখন সে প্রতিটা জীবের মূল্যায়নটা করতে শিখে। যখন সে জীবের মূল্যায়ন করতে শিখলো না, মানুষের মূল্যায়ন করতে শিখলো না, মানুষের মূল্য তার কাছে মূল্যই নেই, তার কাছে টাকার মূল্য রয়ে গেছে, তার কাছে সামাজিক প্রতিষ্ঠার মূল্য রয়ে গেছে, তার কাছে কোনো কিছুর বিচারবোধ নেই, তখন সে তো মানুষ নয়, সে তো পশু। শরীরটা শুধু মানুষের, তাহলে শরীরটা মানুষের হলে কী হবে? কিন্তু সে তো আধ্যাত্মিক পুরুষ ছিল, রহিদাস ছিল আধ্যাত্মিকতায় সবচাইতে উন্নত, সবচাইতে উপরের স্থানের। তো সেই জন্য সে যখন দেখতে গেল, সে তো আত্মা দেখছে। এই আত্মাটাকে যখন দেখছে, তো সে যখন মনটাকে দেখছে, যে তার আত্মা, তার মনটা কি হয়েছে, যে অ্যাকচুয়ালি মানুষের যে উন্নত মন থাকা উচিত, সেই মনের স্টেজে সেই মন নেই, সেটা হয়ে গেছে পশুর স্তরে। এই জন্য আমাদের যে মনটাকে আমাদের কি করতে হয়? উপরের স্তরে উঠিয়ে আনতে হয়। তো যখন আধ্যাত্মিক স্তরে আমরা বিচার করব, তখন আমাদের সবচাইতে আপনজন, আমাদেরকে এই মানবিকতা বোধে উন্নত করার যে দায়িত্ব,
কার রয়েছে? ঈশ্বরের রয়েছে। তো সেই জন্য তিনি আমাদের একমাত্র আধ্যাত্মিকতায় উন্নত করে মানবিকতায় প্রতিষ্ঠিত করতে পারেন। এই আধ্যাত্মিকতায় উন্নত মানুষের মধ্যে প্রেম জাগে, সত্যিকারের ভালোবাসা জাগে, স্বার্থের ভালোবাসা নয়। পৃথিবীর মধ্যে জাগতিক ভালোবাসা আর আধ্যাত্মিক উন্নত পুরুষের ভালোবাসা দুটার মধ্যেও পার্থক্য রয়েছে। জাগতিক ভালোবাসায় চাহিদা রয়েছে, এখানেও ভালোবাসা, সবাইকে বলছে হ্যাঁ আমি ভালোবাসি, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, ভাইকে ভালোবাসি, বোনকে ভালোবাসি, কিন্তু কিসের ভালোবাসা? এটা স্বার্থের ভালোবাসা। ভাই ভাই এত ভাব, এত মিল, সব কিছু ঠিক আছে, কিন্তু যেই মাত্র স্বার্থে আঘাত হলো, 5 শতক জমি কম পড়ে গেল ভাগের মধ্যে, কিংবা রাস্তাটার সাইডে বড় ভাই নিয়ে নিল, বাস একটা ঘরে মাঝখানে ওয়াল হয়ে গেল, কেউ কারো মুখ দেখছে না। তো এই যে ভালোবাসা, এটা জাগতিক ভালোবাসা। যখন আধ্যাত্মিকতায় যখন উন্নত হয়ে যায়, তার মধ্যে যে ভালোবাসা জাগে, সেই ভালোবাসাটা হচ্ছে প্রেমের ভালোবাসা, অ্যাকচুয়াল ভালোবাসা। সে শুধু উন্নতি চায়, প্রতিটা জীবের মধ্যে সে ভগবানের বিকাশ দেখতে চায়, যেটা হয়েছিল রামকৃষ্ণ দেবের মধ্যে। এখন বলতে পারেন যে দাদা কিভাবে বুঝলেন? সাধারণ উদাহরণ, সে তার স্ত্রীকে কি বলেছিল? মা বলেছে। স্ত্রীকে সে স্ত্রী হিসাবে দেখেনি। স্ত্রী হিসাবে দেখা কি? শরীরটাকে দেখা। মাতৃস্বরূপে দেখা কি? আত্মাকে দেখা। দুটোর মধ্যে পার্থক্য। আপনি যখন মাতৃস্বরূপে দেখবেন আপনার স্ত্রীকে, তখন আপনি মায়েই বলবেন, মায়ের সম্মান দিবেন, মায়ের শ্রদ্ধা ভক্তি করবেন। সেটা হচ্ছে আত্মার দৃষ্টিকোণ থেকে। আর শারীরিক দিক থেকে দেখলে, জাগতিক দিক থেকে দেখলে, তখন সে আপনার স্ত্রী। দুটো জিনিস না। রামকৃষ্ণদেব যখন ঊর্ধ্বস্তরে উঠে গেছিল সাধনা করতে করতে, যখন সে তোতাপুরীর কাছে সাধনা শিখল, সাধনা শেখার পর সে অনেক ঊর্ধ্বে চলে গিয়েছিল, তখন তার কাছে জাগতিক মানে শারীরগত কোনো পার্থক্য বা ভেদ ছিল না। এই স্টেজে উঠার পরে তার মধ্যে সব সমান ছিল। এই জন্য রামকৃষ্ণদেব কী হতো, যে যখন আকাশ থেকে, আকাশ দিয়ে তার মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, এই পাখিটার উপরে দেখতে দেখতে মা মা করতে করতে চিৎপাটাং হয়ে পড়ে যেত, তার সমাধি পেয়ে যেত। সে ভাবত যে মায়ের এত সুন্দর রূপ। এইবার বলতে পারেন যে দাদা আমরা তো কালী পূজা করি না, আমরা কোনো পূজাই করি না, তাহলে আপনি আবার মা মা বলছেন, যে মা বলে কি আবার আধ্যাত্মিকতা উন্নত হওয়া যায়? দুটো জিনিস। তো এইখানে এসে যাচ্ছে আপনার, আমরা যখন সাধনা করি, সাধনা শেষে আমরা গুরু পূজা করি। গুরু পূজায় আমরা কি করি বলেন তো? সবচাইতে মূল্যবান জিনিস কি? আনন্দ মার্গের। আর অন্য কোথাও নেই। গুরু পূজায় যে আমরা অখণ্ড মণ্ডলাকার, এই মন্ত্র সবার মধ্যেই রয়েছে, কিন্তু গুরু পূজার সবচাইতে জিনিস হচ্ছে বর্ণার্ঘ্য দান, সবচাইতে মূল্যবান জিনিস। বর্ণার্ঘ্য দানে আপনার, অর্থাৎ আপনি আপনার আমিকে তার চরণে সমর্পণ করছেন। আপনার ইচ্ছা অনিচ্ছা, আপনার আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, আপনার আধ্যাত্মিকতা, সব কিছু গুরুর চরণে সমর্পণ করে দিলেন। এতটা সমর্পণ হয়। বর্ণার্ঘ্য দানের মাধ্যমে 16 আনা সমর্পণ আসে। আর আপনি এমনি যে গুরু পূজা করেন, বর্ণার্ঘ্য দান না করে যদি গুরু পূজা শেষ করে দেন, তাহলে আপনার 16 আনা সমর্পণ আসে না। আপনি কি করছেন? গুরু পূজার মাধ্যমে জাস্ট গুরুকে স্মরণ করে নিলেন। স্মরণ করার পরে আপনার মনের যে ইচ্ছা অনিচ্ছাগুলো সব আপনার থেকে গেল, ওইটা কিন্তু গুরুর চরণে সমাহিত হলো না। যখন গুরুর চরণে সমাহিত হলো না, আপনারই থেকে গেল, আপনার জিনিস আপনার থেকে গেল, তখন ওই ভারটা আপনাকেই বহন করতে হবে। এই জন্য সাধারণ যে পূজা অর্চনা হয় তার মধ্যে আর আনন্দমার্গে যে পূজা অর্চনা হয় লাস্ট, তার মধ্যে আকাশ জমিন পার্থক্য। একই মন্ত্র, লাস্টে একটা লাইন আলাদা আছে, কিন্তু এই একটা লাইনের জন্য আকাশ জমিন পার্থক্য। সেখানে আপনার জিনিস আপনারই থেকে যাচ্ছে, আর এখানে আপনার সমস্ত জিনিস তার চরণে চলে যাচ্ছে। অনেক পার্থক্য। একটা গল্প আছে না, সেই দ্রৌপদীর, সবাই জানে, যে যখন দুহাত তুলে দিল বস্ত্র রক্ষার জন্য, যখন সে যতক্ষণ পর্যন্ত সে হাত দিয়ে ধরেছিল, এক হাত তুলে দিয়েছিল, এক হাত ধরেছিল, মানে 8 আনা সমর্পণ। 16 আনা আর 8 আনা বুঝেন তো? যারা এখানে আছেন সবাই বয়স্ক আছেন, সেই জন্য বুঝেন, কিন্তু যারা
বর্তমান জেনারেশন তারা বুঝবে না, তারা তো 5G বুঝে। হ্যাঁ, সেই জন্য 16 আনা আর 8 আনা, মানে 4 আনা 1 সিকি, 8 আনা 2 সিকি 50 পয়সা, আর 16 আনা 1 টাকা, মানে পুরোটাই 100%। এখন বর্তমানে বলতে হবে 100%। এই যে 100% সমর্পণ, তার ছিল 50% সমর্পণ। 16 আনা 8 আনা বললে হবে না, 50%, অর্থাৎ 2 হাতে 100%, 50-50-100, এক হাতে এইদিকে আর এক হাতে এইদিকে, 50-50। 50 হচ্ছে কৃষ্ণ, 50 হচ্ছে আমি। ততক্ষণ পর্যন্ত কিন্তু রক্ষা ছিল না। যখন 2 হাত তুলে দিল, পুরোটাই 50-50, মানে 100, তখন তার আর বস্ত্রই শেষ হচ্ছে না। এই যে আধ্যাত্মিকতা, এই আধ্যাত্মিকতায় আপনাকে কে নিয়ে যেতে পারে? একমাত্র গুরুই নিয়ে যেতে পারে। এইবার বলছে যে গুরুরেব পরম ব্রহ্ম, অর্থাৎ গুরুই পরম ব্রহ্ম, মানে তারক ব্রহ্ম। পরম ব্রহ্ম এবং তারক ব্রহ্ম। এবার ব্রহ্ম আর তারক ব্রহ্মের মধ্যে পার্থক্য, দুটো জিনিসের মধ্যে পার্থক্য আমাদের জেনে রাখা ভালো। ব্রহ্ম আর তারক ব্রহ্ম। ব্রহ্ম হচ্ছেন যিনি কোনো বন্ধনের মধ্যে আবদ্ধ নন, তার মধ্যে কোনো বন্ধন নেই, তিনি হলেন ব্রহ্ম। তারক ব্রহ্ম যিনি বন্ধন এবং বন্ধনহীন দুটোর মাঝামাঝিতে অবস্থান করছেন, তিনি তারক ব্রহ্ম। অর্থাৎ ব্রহ্মের যে রূপ, একই ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি বলা হয়েছে। কি শাস্ত্রে বলছে একই ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। ব্রহ্মের আরেকটা তো ব্রহ্ম নয়। এখন আপনি হঠাৎ করে প্রশ্ন করতে, দাদা তাহলে কয়টা ব্রহ্ম আছে? ব্রহ্মের যে রূপটা আপনাকে এদিক থেকে সেদিকে নিয়ে যাবে, মাঝখানে মাঝির কাজ করে, সে বাংলাদেশও চিনে আর ইন্ডিয়াও চিনে। তার বাড়ি বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে। ইচ্ছা করলে সে বাংলাদেশেও যেতে পারে, ইন্ডিয়াতেও আসতে পারে। স্পেশাল পাসপোর্ট ভিসা আছে, স্পেশাল নাগরিকত্ব আছে, সরকার তাকে দিয়েছে যে তুমি যেদিকেই যাবে সেদিকেরই তুমি বৈধ নাগরিক। অবৈধ নয়, অবৈধ নয়, আবার বৈধ নাগরিক। তুমি বাংলাদেশে থাকলেও বৈধ, ইন্ডিয়াতে থাকলেও বৈধ। তার মানে সে ইন্ডিয়াকে বলতে পারবে যে দেখো এইদিকে এই আছে, যাবে চলো দেখিয়ে নিয়ে আসবো। আবার সে বাংলাদেশকে বলতে পারবে ইন্ডিয়া এই আছে, চলো দেখিয়ে নিয়ে আসবো। এই যে ব্রহ্মার যে এই রূপটা, অর্থাৎ জাগতিক যে রূপ স্বরূপ, তার যেই জগতের যেই স্বরূপের আমরা পূজা করে থাকি, আমরা নির্গুণ ব্রহ্মের পূজা করি না সগুণ ব্রহ্মের, এইটা একটা পার্থক্য আছে। প্রশ্ন আছে, আপনি সাকারের পূজা করেন না আকারের পূজা করেন না নিরাকারের পূজা করেন? অনেকগুলো জিনিস রয়েছে আমাদের বোঝার দরকার রয়েছে। আমরা কিসের পূজা করি, এটা একটা জিনিস। সাধারণ মানুষ সাকারের পূজা করে, অ্যাকচুয়ালি যারা একদম মানে ভিলেজ লেভেলে পূজা করে তারা আকারের পূজা করে। বিভিন্ন আকার, ভগবানের আকার দিয়েছে। যারা তাদের আরেকটু ঊর্ধ্বে হয় তারা সাকারের পূজা করে। আর আমরা কি করি, সাকারের মাধ্যমে নিরাকারে যাই। আপনি সরাসরি নিরাকারে পূজা করতে পারবেন না, কি করে করবেন? নিরাকার কি জিনিস কে জানে? ওই যে বললাম কালী, রামকৃষ্ণদেব যে কালীর পূজা করেছিল, কালী, কালী তো পূজা করেনি, কালী সবসময় মা মা করতো। এই যে মা ছিল কালী, কালী মানে কি? কালো। কালো মানে কি? যার কোনো আকারই নেই, নিরাকার। যেখানে কোনো আলো নেই সেখানে কি? অন্ধকার। এবার অন্ধকার ঘরে আপনি যদি লাল রাখেন, কমলা কি আর আপেল কি? সেখানে নাশপাতি কি আর কি? কারো রূপ দেখা যাবে? কারো রূপ নেই। তো ভগবান কি ছিল এক সময়, যখন সৃষ্টি ছিল না, সৃষ্টির বিকাশ হয়নি, সৃষ্টি নেই, রং নেই, রূপ নেই, তখন তার কি ছিল? কালো ছিল। এই কালোই হলো কালী। এই অর্থে কালী মানে এই নয় শাড়ি পরে কালো কালার কালো করে দিয়েছে, মাথায় আবার বড় বড় চুল দিয়েছে, এই কালীর পূজা নয়। এই কালীর কথা বলছি না। রামকৃষ্ণদেব সেই কালীকে মানত, সেই কালীর জন্য সে মা করে সবসময় সমাধিস্থ হয়ে পড়তো। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু। এবার বলতে পারেন যে দাদা আমরাও তো রামকৃষ্ণদেবের মতো মা করতেই থাকি, আমরা কেউ সমাধিরও হয় না, আমাদের সমাধিও হলো না আর দুঃখও গেল না, আর আমরা কেউ স্ত্রীকে মাও বলে ডাকতে পারলাম না। ডাকতে পারবেন না সারা জীবন করলেও, কেন আপনি এই কালীতে আছেন, আপনি সেই কালীতে যাননি, আপনি সাকার কালীতে আছেন।
আর সে ছিল নিরাকার কালীতে। তো এই জন্য আমরা যে পুজোগুলো করি, আমাদের পূজাটা হয় কোথা থেকে? সাকার থেকে নিরাকারে, আকার থেকে নয়। আর সাধারণ মানুষ যে পূজা করে তারা পুরোপুরি আকারের পূজা করে, একদম সুন্দর করে ধবধবে সাদা করে, একদম চুল দাড়ি সাদা করে দিয়ে 4টা হাত দিয়ে ব্রহ্মাকে বসিয়ে দিল 2টা ডাব দিয়ে। তো এটা আকারের পূজা হয়, দুটো জিনিস। তো জিনিসটা হচ্ছে যে সাকার, আকার আর নিরাকার পূজার মধ্যেও ভাগ রয়েছে। তাহলে এই যে জিনিসটা হলো, তাহলে আমাদেরকে এই তারক ব্রহ্ম আমাদেরকে কি করবেন? আমাদেরকে অর্থাৎ এই আকার থেকে নিরাকারে নিয়ে যাবেন। এই যে যার ভূমিকা রয়েছে, যে আমরা যে সাকারের মধ্যে থাকি, সাকারের পূজাটা শুরু করে কোথায় যাই? নিরাকারে চলে যাই। তাহলে এই সাকারটাকে আর নিরাকারটাকে তিনি, অর্থাৎ আমরা তারক ব্রহ্মের মাধ্যমে ব্রহ্মের নিরাকার ব্রহ্মের দিকে কি করি? প্রস্থান করি। এটা হলো নির্বিকল্প সমাধি। যখন আমরা সেখানে গিয়ে সমাধি লাভ করি সেটা নির্বিকল্প সমাধি, আর যখন আমরা এইখানে সমাধি লাভ করি সেটা হলো সর্বিকল্প সমাধি। সর্বিকল্প সমাধি আর নির্বিকল্প সমাধি খুব জটিল ব্যাপার, কিন্তু আপনাদের সামনে আমি খুব সহজ করে তুলে ধরলাম। মানে এই পাশের সমাধি আর ওই পাশের সমাধি ডাইরেক্ট বলতে দিলাম, যে আকার আর নিরাকার, অর্থাৎ সাকার আর নিরাকার। এই যে আমাদের এই অবস্থায় আমাদেরকে কে নিয়ে আসতে পারে? একমাত্র ভগবানই পারে, হরিই পারে। তাহলে তিনি এতগুলো দিক থেকে আমাদের, অর্থাৎ আমাদের এই পার সেই পার, আমাদের এই দিকের হতাশা, সেই দিকের আশা, এই দিকের অন্ধকার, সেই দিকের আলো, সব দিকে যিনি পার করে দিয়েছেন তিনিই হলেন আমাদের পরম পুরুষ, অর্থাৎ ভগবান। তাহলে ভগবানের মতো আপনজন, এত আপনজন কেউ হতে পারে? জাগতিক দিক থেকেই হোক, আর মানসিক দিক থেকেই হোক, আর আধ্যাত্মিক দিক থেকেই হোক। সেই জন্য তাকে আমরা কি করি? সবচাইতে আপন ভাবি। সবচাইতে আপন যখন হরি হয়, ভগবান মানে হরি, সবচাইতে আপন যখন হরি হয়, তখন হরির চাইতে আপন কেউ হয় না। এই জন্য তাকে বাবা হিসাবে সম্বোধন করা হয়। এই জন্যই তিনি আমাদের পিতা, পরম পিতা, পুরুষোত্তম। তার চাইতে আর বড় নেই। একটু আগে দাদা বললেন যে যেখানে কীর্তন হয় সেখানে তিনি কি করেন? তার চক্রনাভিকে স্থানান্তরিত করেন। এবার দুটো জিনিস, চক্রনাভিকে স্থানান্তর করা একটু জটিল ব্যাপার। মানে চক্রনাভিটা কি আর তিনিটা কি? জিনিসটা হচ্ছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা একটা কোথায় আছি? ছোট্ট একটা জায়গায় বাস করছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটা সৌরজগৎ একটা অংশ। তার সৌরজগতের মধ্যে সূর্য, সেটা তার একটা অংশ, জাস্ট একটা অংশ। এই সূর্য থেকে সূর্যের যে গ্রহগুলো তার একটা অংশ। এই গ্রহের মধ্যে আমরা একটা ছোট্ট গ্রহ পৃথিবী নামক গ্রহের মধ্যে বাস করছি। তার মধ্যে একটা ছোট্ট স্থান দেউচি, হেমতাবাদ, এইখানে আমরা বসে আছি। এই সমস্ত জগতের যিনি মালিক তিনি হচ্ছেন ব্রহ্ম। এই জন্য বলছে ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড বলছে না। বিশ্ব ব্রহ্মাণ্ড বলার অর্থ হচ্ছে সবকিছু, যা কিছু আছে সবকিছু ব্রহ্মের ভিতরে রয়েছে। সবকিছু কি রয়েছে? ব্রহ্মের ভিতরে রয়েছে, অর্থাৎ ঈশ্বরের ভিতরেই রয়েছে, তার ভিতরে রয়েছে। এবার তার ভিতরে যদি সবকিছুই থাকে, যা কিছু হচ্ছে তার মধ্যেই হয়ে চলেছে, তার বাইরে কোনো কিছুই হচ্ছে না। তার ভিতরে যদি হয়ে থাকে, তিনি এত বিশাল, এত বৃহৎ, বৃহৎ ব্রহ্ম বলছে, অর্থাৎ যিনি সবচাইতে বড়, যার চাইতে বড় আর কিছুই নেই, যার বাইরে আর কিছুই নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডের যার ভিতরে, তাকে যদি আমরা পেতে চাই তাহলে একটা ছোট্ট জায়গায় তিনি আসবেন কি করে? এত বড় বিশাল একটা জিনিস, সেটাকে ছোট হতে হতে পুচকে করতে হতে এখানে এসে পৌঁছাবে? তাহলে কিন্তু জগৎটা, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু পুরোটাই এখানে এসে স্থানান্তরিত হয়ে যাবে, এর বাইরে আর কিছু থাকবে না? থাকবে তো, যেমন চলছে সেরকমই চলবে। তাহলে আমরা যে বলছি যে আমাদের মধ্যে ব্রহ্ম তার চক্র নাভিকে স্থানান্তরিত করেছেন, অর্থাৎ তার যে মানসিক প্রক্ষেপণ, ভগবানের যে মানসিক প্রক্ষেপণ, সেটাকে তিনি এই জায়গায় কেন্দ্রীভূত করেছেন। আমরা যে কীর্তন করছি, কীর্তন করতে করতে
কি হয়, যখন আমরা কীর্তন করছি মানে তাকে ডাকছি, কীর্তন করতে করতে আমাদের মনের মধ্যে একটা আনন্দ আসে। আপনি ভালো করে কীর্তন করবেন, বাড়ি থেকে যা কিছু আশা, নিরাশা, হতাশা, লাঞ্ছনা, গঞ্ছনা যা কিছু ফেলে এসেছেন, এইখানে এসে দেখবেন যে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আপনার মনে একটা আনন্দ আসছে, আপনি কিছুটা সময়ের জন্য আনন্দ অনুভব করছেন। এই যে আনন্দ অনুভব করছেন, এটাই হচ্ছে ব্রহ্মের স্বরূপ। বলছে না আনন্দং ব্রহ্ম ইত্যহু। দাদা একটু আগে প্রশ্ন করলেন আমরা কি ব্রহ্মকে চিনতে পারবো? এবার ব্রহ্মকে চিনতে পারবেন কি করে? ব্রহ্ম তো বিশাল, বিরাট, তাহলে ব্রহ্মের চক্র নাভিটা এখানে রয়েছে কিনা? আপনি কি আনন্দ পেয়েছেন কীর্তন করতে করতে? তার মানে যদি আপনি আনন্দ পেয়েছেন, সামান্যতম যদি আপনি যে হতাশা নিরাশায় ভুগছিলেন, আপনার মধ্যে কষ্ট ছিল, সেই কষ্ট যদি কীর্তন করতে করতে দূর হয়ে গেছে, তাহলে আপনি ব্রহ্মকে চিনে ফেলেছেন, জেনে গেছেন, এটাই ব্রহ্ম। এই জন্যই বলছে যে আনন্দং ব্রহ্ম ইত্যহু। আপনি যখন ব্রহ্মে সমাহিত হয়ে যাবেন, শুধু আনন্দই অনুভব করবেন, সেখানে কোনো নিরানন্দ নেই। জাগতিক সুখ দুঃখের তিনি কি বাইরে। যদি জাগতিক সুখ দুঃখের বাইরে থাকেন, তাহলে তার মধ্যে কি রয়েছে? শুধু আনন্দই রয়েছে, আর অন্য কিছু নেই। শাস্ত্র এই জন্যই বলছে আনন্দের সাগরে ভাসতে ভাসতে আনন্দই সমাহিত হয়ে যায়। এত আনন্দ রয়েছে সেখানে যে আনন্দ আর শেষেই হয় না। এত আনন্দ হয়েছে, তার যদি এক বিন্দু কেউ পেয়ে যায়, তাহলে সে অমর হয়ে যায়, অমৃত লাভ করে। অমর মানে কি? অমর মানে এই শরীর নিয়ে বেঁচে থাকবে, শরীর নিয়ে বেঁচে থাকবে তো জ্বালা আছে, খেতে হবে। আরে খেতে গেলে তো লবণ হয়েছে কিনা, ঝাল হয়েছে কিনা, ঝাল বেশি হলেও দোষ, কম হলেও দোষ, লবণ বেশি হলেও দোষ, কম হলেও দোষ, খেলেও দোষ, না খেলেও দোষ। খেলে তো আবার বাথরুমে যেতে হবে, বাথরুম ঠিক আছে তো? আবার বাথরুম মানে তো ঝড়ে উড়ে যাবে, তার মানে কি জ্বালা আছে, জ্বালা শেষ নেই। তার মানে কি এই যে শরীরটা এটা নয়। সেই জন্য আমাদের যে আনন্দ মার্গের যে কীর্তন অত্যন্ত যুক্তিসঙ্গত, মানসিক অবস্থাটাকে কি করে আপনার হায়ার লেভেলে নিয়ে যায়। অর্থাৎ আপনার যে একটা স্টেজ থাকে, যেমন আকাশের একটা স্টেজ, নিচে যখন আমরা থাকি, নিচে সবচেয়ে গরম ঠান্ডা বেশি অনুভূত হয়। একটু উপরে উঠলে সেটা আস্তে আস্তে কী হবে, কমতে থাকবে, আরও উপরে উঠবেন আরও কমবে, আরও উপরে উঠবেন আরও কমবে, একসময় অক্সিজেনটাই শেষ হয়ে যায়। তো সেই অবস্থায় কী হয়, না ঠান্ডা থাকে না গরম থাকে, সূর্যের তাপ বেশিও থাকে না কমও থাকে না, ও সব পার হয়ে চলে আসে। এই যে একটা স্টেজ, মানসিক যে একটা স্টেজ, মনের যে একটা স্টেজ, আর ভগবানের যে মন, ঈশ্বরের যে মন, তার যে একটা স্টেজ, দুটো স্টেজ। ঈশ্বরের মনের মধ্যে কোনো রকম কোনো চিন্তা ভাবনা নেই, একটা সমুদ্র আর একটা হচ্ছে পুকুর, নদী, খাল, বিল। এইটা আমরা একটা জাস্ট একটা উদাহরণ দিই। একটা সমুদ্রে যখন আপনি যাবেন, যখন আপনি সমুদ্রের জলে যাবেন, সমুদ্রের জল কি হয়, লোনা হয়। সমুদ্রের জলের মধ্যে পুকুরের যখন জল সমুদ্রের জলের মধ্যে ঢুকে, তখন কি হবে, সেটা লোনা হয়ে যাবে। সেখানে কি চিনতে পারবেন পুকুরের জল কোনটা? আবার নদীর জল যখন সমুদ্রের জলের মধ্যে ঢুকবে, সেটাও লোনা হয়ে যাবে। বৃষ্টির জল যখন সমুদ্রের উপরেই বর্ষিত হয়, সেটাও লোনা হয়ে যাবে। তো সমুদ্র তার মতোই, তার ভাবেই আধারিত রয়েছে। সমুদ্র কিন্তু তার রূপ পাল্টাচ্ছে না, সমুদ্র সমুদ্রের মতোই রয়েছে। বিশাল সমুদ্রের মধ্যে কতটুকু মিশল অন্য ধারার পানি, আর কতটুকু সেখান থেকে বাইরে চলে গেল, তাতে তার কিছু যায়ও না, কিছু আসেও না। তো বিশাল সমুদ্রের মধ্যে, অর্থাৎ যদি ভগবান যদি এই যে বিশাল, শুধু ভগবানের মন যদি বিশাল হয়, সেই সমুদ্রে মানুষের মন হয় কি, পুকুর, খাল, বিল, ডোবা, নালা, নদীর মতো। অর্থাৎ যারা বড় বড় সাধক রয়েছে তারা নদীর মতো হয়ে রয়েছে, এর মধ্যে যারা ছোট রয়েছে তারা নালার মতো হয়ে রয়েছে, যারা আরও ছোট তারা পুকুরের মতো হয়েছে, আরও ছোট তো ছোট ছোট গর্তে যে পানি লেগে থাকে সেরকম ধরনের। এই যে একটা পরিস্থিতি, মানসিক অবস্থা, এতে কি হয়, জল যত কম হবে তত তাড়াতাড়ি কি হবে, গরম হবে। জল যত কম হবে তত কি গরম হবে, তাহলে সে তত বেশি কষ্ট পাবে।
বেশি কষ্ট, যত কম তত বেশি গরম হবে। ঠান্ডা হলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে, তাড়াতাড়ি গরমও হয়ে যাবে। আবার যদি ওটাকে কোথাও ঢেলে দেন তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তাহলে সাধারণতভাবে সাধারণ যে মানুষের মন এই রকমই থাকে, ছোট মন, ভক্তি কম, মন ছোট, তার ইচ্ছা অনিচ্ছাগুলো সবগুলোই ছোট ছোট। সব কিছুর মধ্যে কী হয়, তাড়াতাড়ি তার যত তাড়াতাড়ি সে শুকিয়ে যায় নিরাশাগ্রস্ত হয়ে যায়, যত তাড়াতাড়ি গরম হয়ে যায় সে হতাশাগ্রস্ত হয়ে যায়, যত তাড়াতাড়ি সে ঠান্ডা হয়ে যায় তার মধ্যে চারদিকের ক্লান্তি শ্রান্তি এসে ঘিরে ধরে থাকে। কিন্তু যখন সেই মন সাধনা করতে করতে মনটাকে বৃহৎ করতে করতে অর্থাৎ ঈশ্বরের দিকে, ঈশ্বরের পানে চালিত করতে করতে সমুদ্রের মধ্যে মিলিয়ে দিবে, ঈশ্বরের মনের সাথে মিলিয়ে দিবে, তখন তার মনের মধ্যে কি শ্রান্তি ক্লান্তি হতাশা নিরাশা সব তার মধ্যে সমাহিত হয়ে যাচ্ছে। তখন তার মধ্যে আর কিছুই থাকছে না। তাহলে কি হলো, তাহলে দেখা যাচ্ছে যে আনন্দ মার্গের যে সাধনা পদ্ধতি অর্থাৎ যে কীর্তন, এই কীর্তনের মাধ্যমে সবচেয়ে সহজভাবে মনটাকে ঈশ্বরের দিকে পরিচালিত করা যায়। আপনি যদি সাধনা করেন, বসে বসে ভগবানের নাম স্মরণ করেন, দেখবেন যে আপনার মনের মধ্যে অনেক রকমের চিন্তা চেতনা এসে যায়, কোথায় কি হয়েছে না হয়েছে, তখন আরো বেশি করে, যেটা এমনি সাধারণভাবে কাজ করলে মনে আসে না, সেখন সাধনায় বসে একদম পুরাপুরি মনে আসছে, একদম স্মৃতি সব ভাসছে, আয়নার মতো ভেসে উঠছে সব কিছু। তাহলে সাধনা করে ভগবানের কাছে যাওয়া, মনটাকে ভগবানের প্রতি সমাহিত করা কষ্টকর। কিন্তু যখন আপনি কীর্তন করছেন তখন দেখবেন যে আপনার আর কোনো কিছুই আসছে না, শুধু ভগবানের কথাই স্মরণ করছে। কারণ মুখে তো হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন, বাবাকে ডাকছেন, কান শুনছে, হাত পা নড়ছে, অর্থাৎ আপনার মধ্যে অন্য কোনো চিন্তাই আসতে পারছে না। তাহলে কোনটা সহজ, ভগবানের পাশে এগিয়ে যাওয়ার পদ্ধতি কোনটা সহজ, কীর্তন না সাধন? কীর্তনের মতো সহজ পদ্ধতি আর কোনো কিছুতেই নেই। সেই জন্য এই যে আমাদের উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ, এই উত্তরবঙ্গটা বিশেষ করে এই দিকটা কীর্তন এত বেশি হয়ে থাকে, ভক্তদের সমাগম, কীর্তন হলে ভক্তদের সমাগম, এই জন্য এদিকের মানুষ সহজ সরল হয়ে থাকে। সবাই হবে সেটা নয়, যারা একটু ভক্ত রয়েছে, কীর্তনকে ভালোবাসে, সব জায়গায় কীর্তনে যায়, তাদের হতাশা নিরাশাটাও কম, দুঃখ বেদনাটাও কম। বাইরের লোকের দেখবে তোমরা বলছে যে আমার এত বাড়ি গাড়ি আছে, আমি পারছি না, আর ওর দেখ কিছু নাই, বলছে যে টং টং করে ঘুরে বেড়াচ্ছে, ঘুরেই বেড়াচ্ছে, মুখে হাসি লেগেই আছে। মুখের হাসিটা যদি শুকিয়ে যায় তাহলে আপনার টাকা দিয়ে কি করবেন? আরে টাকার অর্থটা কি? অর্থের অর্থটা হচ্ছে, অর্থ আপনাকে পরমার্থের দিকে নিয়ে যাবে। অর্থ ততটা দরকার যতটা আপনার শান্তি সুখের জন্য প্রয়োজন। যদি কোনো সময় অর্থ আপনার অসুখে পরিণত করে দেয়, আপনার মনকে, আপনার শান্তি কেড়ে নেয়, সঙ্গে সঙ্গে ওই অর্থকে পরিত্যাগ করুন। যদি না করতে পারেন তাহলে ওই অন্ধকারে ডুবে, মানে মাছ যেমন জল থেকে তোলার পরে ছটফট ছটফট করতে করতে মরে যায় এক সময়, কিছুক্ষণ থাকা পরে, 1 ঘন্টা আধা ঘন্টা 15 মিনিট, যদি আপনি সেটা করতে না পারেন তাহলে আপনার অবস্থা সেরকম হবে। তাহলে ওই অন্ধকারে ডুবে ছটফট ছটফট করতে করতে আপনি নিঃশেষ হয়ে যাবেন। অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থটাকে সবসময় ইউটিলাইজ করবেন কিসের জন্য? আপনার সুখের জন্য, শান্তির জন্য, পরিবারের শান্তির জন্য, সুখের জন্য। অর্থ কামাতে গিয়ে এমন যেন না হয় যে আপনার পরিবারে অশান্তি নেমে আসে, ভেদ চলে আসে, বিভেদ চলে আসে পরিবারের মধ্যে, এমনটি যেন না হয়। সেটার দিকে সবসময় নজর রাখবেন, খেয়াল রাখবেন, তাহলে আপনার অর্থ অনর্থ হবে না, আপনার অর্থ পরমার্থের দিকে আপনাকে নিয়ে যাবে। এবং আপনার অর্থ আর পরমার্থ যদি একসাথে থেকে থাকে তাহলে আপনার জীবন অনেক বেশি, বলছে না একাদশে বৃহস্পতি, বৃহস্পতি আর যদি একাদশী একসাথে পড়ে গেল তাহলে বলছে সোনায় সোহাগা, মানে সৌভাগ্য, অনেকে বলে মণিকাঞ্চন যোগ। তো এই জিনিসটা আপনাকে আপনার মনের মধ্যে সবসময় এই জিনিসটাকে পোষণ করে রাখতে হবে যে আমি, অর্থ তো আমার প্রয়োজন আছে, বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থ কোনো সময়ের জন্য আমার নিরর্থক করে, আমাকে আমার জীবনকে নিরর্থক করে না তোলে। এই জিনিসটার প্রতি সবসময় আপনি খেয়াল রাখবেন। অনেক ভক্ত রয়েছে, প্রচণ্ড ভক্ত ছিল, খুব বাবার কাজ করেছে, কিন্তু যখন অর্থের স্রোতে ডুবে গেছে তখন সে হারিয়ে গেছে।
এবং ভিতর থেকে খোঁজ নিয়ে দেখলে দেখা গেছে যে সে আর বেরিয়ে আসতে পারছে না। ওই যে বললাম মাছ কি হয়তো জল থেকে ডাঙায় তুলে দিয়েছে, কিন্তু সে আর জলের মধ্যে পড়তে পারছে না, ওইখানেই ছটফট করছে, উপায় নেই তার জলের মধ্যে নেমে আসা। সেরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। তো এইরকম অবস্থা যেন আমাদের যারা ভক্ত রয়েছে তাদের মধ্যে না হয়, তারা যেন সবসময় সুখী এবং শান্তিময় জীবনযাপন করতে পারে। আর এই যে কীর্তন, আমাদের কীর্তন প্রতিটা জায়গাতে প্রতিটা সময়ে যখন যখন হয়, ভক্তরা যেন সবসময় সমবেত থাকে। তাদের মাধ্যমে যারা বাইরে রয়েছে, যারা অর্থাৎ যারা এই কীর্তনের মর্ম, কীর্তনের মহিমা, ভগবানের মর্ম, ভগবানের মহিমা, ভগবানের যে সারমর্ম সেটা না বুঝে বাইরে এরকম ছটফট করছে, তাদের কানেও যদি কীর্তনের একটু আওয়াজও গিয়ে পৌঁছায়, তারা একটু শান্তি অনুভব করে, শান্তিময় হয়ে ওঠে পৃথিবী। অর্থাৎ কীর্তনটা শুধু আপনার জন্যই নয়, কীর্তনের মহিমাটা আপনার মাধ্যমে জগতের মধ্যে ছড়িয়ে পড়ছে। আপনার আশেপাশে যারা রয়েছে তারাও কিছুটা শান্তি অনুভব করছে, তাদের জীবনেও শান্তি ফিরে আসছে, কিছুটা হলো, কিছু সময়ের জন্য হলো। এই যে আপনার কীর্তন ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তার জীবনে শান্তি ফিরে আসলো। বাবাকে বলেছে না যে অন্যকে সৎপথের নির্দেশনা দেওয়া সাধনারই অঙ্গ। এই যে আপনার কীর্তনের মাধ্যমে তার একটু কি হলো, শান্তি লাভ হলো, তার একটু আত্মিক উন্নতি হলো, তার মনের একটু বিকাশ ঘটলো, তাতে কি হচ্ছে, আত্মমোক্ষার্থং জগৎ হিতায় হচ্ছে আনন্দমার্গের অর্থ, মানে আনন্দমার্গের যে লক্ষ্য, যে আনন্দমার্গের লক্ষ্যে আত্মমোক্ষার্থং জগৎ হিতায় হচ্ছে, অর্থাৎ আপনি আপনার আত্মার মুক্তির জন্য তো কীর্তন করছেনই, যেটা আমি বললাম যে সরাসরি পরম পুরুষের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনার সব কিছু শুদ্ধ হয়ে যাচ্ছে, পবিত্র হয়ে যাচ্ছে, আপনার দেহ মন সব কিছু, আপনার গঙ্গা, এই যে গঙ্গা বলছে, ত্রিবেণী সঙ্গম বলছে, এই গঙ্গা ত্রিবেণী সঙ্গম অমৃত রস এখানে আপনি পান করছেন। তার সাথে কি হচ্ছে, যারা বাইরে রয়েছে, যারা কীর্তন করেনি, যারা বাইরে থেকে শুনছে, শ্রদ্ধা অবহেলা বা, অর্থাৎ যারা বসে বসে শুনছে ভালো লাগছে সেটা শ্রদ্ধার সাথে, আর যারা অশ্রদ্ধার সাথে চাও বিক্রি করছে, আবার মাইকটাও বাজছে, উপায় নেই তো, কানটা তো চেপে ধরছে না, কানের মধ্যে ঢুকছে, তাহলে সেটা কিন্তু শ্রদ্ধার মধ্যে পড়ছে না, অবহেলার মধ্যেই হচ্ছে। আবার এই চা বিক্রি করতে করতে তার কার মনে হচ্ছে না কীর্তনটা হচ্ছে, ভালোই হচ্ছে, তো এখন যে কে কীর্তন করছে আগেরটা কিন্তু অত ভালো লাগে না, এখনকারটা খুব ভালো লাগছে। এই যে তার মধ্যে একটা ভাব জেগে উঠছে, শ্রদ্ধার সাথে সে শ্রবণ করছে। এই জন্য বলছে শ্রদ্ধয়া অবহেলা বা, শ্রদ্ধার সাথে হোক অবহেলার সাথে হোক সে কীর্তন শ্রবণ করছে, তার মনের বিকাশ হচ্ছে, তার মনে শান্তি আসছে, তার অজান্তেই সে পরম পুরুষের পাড়ে এগিয়ে যাচ্ছে। এটা হলো জগতের কল্যাণ। এই কীর্তনের মাধ্যমে তাহলে আমাদের কি হচ্ছে, দুটো দিকেই আমাদের পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই জন্যই কীর্তনে এত আত্মিক উন্নতি প্রতিটা জীবের, প্রতিটা মানুষের, এই জন্যই এত কীর্তনে আনন্দ আসে। অর্থাৎ একসাথে দুটো কাজ, যদি আমরা শুধু সাধনাই করি তাহলে একটাই কাজ হয়, আত্মার উন্নতি। আর আমরা যদি সোশ্যাল ওয়ার্ক করি, মানে সামাজিক কাজ করি, যেখানে ত্রাণ, কি বলে, আভাসেবা সদন, এগুলো যদি করি তাহলে একটাই হয়। কিন্তু কীর্তনে একসাথে দুটো হচ্ছে একসাথে, যেটা বাবা বলেছে যে আমাদের জীবনের লক্ষ্য হতে আত্মমোক্ষার্থং জগৎ হিতায় হচ্ছ, অর্থাৎ নিজের আত্মার মুক্তির জন্য করব, জগতের কল্যাণ সাধনের জন্যও আমরা কিছু কাজ করব। কেন, আমরা তো জগতে খেয়ে পরে বেঁচে আছি, জগতের কাছ থেকেই আমরা সব কিছু চিরদিন আমরা নিয়েই চলেছি, শ্বাস নিচ্ছি, দেখছি, শুনছি, হাঁটছি, চলছি, সব কিছুর মধ্যে শোয়া বসা উঠা, তাহলে জগতের মধ্যে, তাহলে জগতের জন্যও কিছু আমাদের করতে হবে। তাহলে কীর্তনের মাধ্যমে কি হচ্ছে, আমাদের দুটো সাইডেই পূর্ণ হয়ে যাচ্ছে একসাথে। সেই জন্য আমাদের কীর্তনটা অনেক বেশি বেশি হওয়া উচিত, যেমন হচ্ছে এখানে অনেক বেশি বেশি হচ্ছে, আরও বেশি বেশি হওয়া উচিত। আর আমাদের যারা ভক্তবৃন্দ বাইরে রয়েছেন, যারা কীর্তনে উপস্থিত নেই, মার্গীরা, তাদেরকেও আমাদের মার্গীদের উচিত প্রতিটা সময় তাকে জানিয়ে দেওয়া যে দাদা ওখানে কীর্তন হচ্ছে, চলেন আমি যাব। এই বলতে বলতে হয়তো এক সময় কি হবে, সে 10 দিন যেতে পারেনি, কিন্তু একদিন ঠিক আসবে। এটা নয় যে আমি তো তাকে 2 বার বলেছি যায়নি, আর বলবোই না, যায় না তার বলবোই না, কিন্তু তার মনে হচ্ছে যে আমাকে তো দাদা 2 বার বললো, যাইনি, যেতে পারিনি, এবার বললে যাবো, এবার কোথায় হবে, মনে মনে ভাবছে, কিন্তু আপনাকে ঠিক বলছে না যে দাদা এবার হলে বলবেন যাব, এই কথা বলছে না, মনে মনে ভেবে নিয়েছে যে এইবার বললে যাব। তো এই যে তার মনে মনে ভাবনাটা, এবার আপনি তো রাগ করে আর বললেন না, আর তারও যাওয়া হলো না। এই জন্য যারা সাধক
সাধক রয়েছেন তারা একটু মান অভিমান রাগ দেশ ঘৃণা সেটাকে কমিয়ে দিয়ে প্রতিটা সময় যখন যখন কীর্তন হবে যেদিকে যেদিকে কীর্তন হবে তারা আপনাদের আশেপাশে যারা রয়েছেন যারা ভক্ত রয়েছেন তাদেরকে আপনারা জানাবেন আর তাদেরকে সাথে নিয়ে আসার চেষ্টা করবেন। সবাই কীর্তন করবেন, সাধনা করবেন, সোশ্যাল ওয়ার্ক করবেন। নববর্ষের দিন থেকে আমরা যে শুভ সূচনা করেছি, দাদা একটু আগে শ্রদ্ধায় পাঠ করলেন, খুব সুন্দর। অয়মারম্ভ শুভায় ভবতু, আমাদের সবার জীবনে শুভ দিকটা উন্মোচন হোক, সবার আধ্যাত্মিক উন্নতি হোক, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।